কৃষকদের বঞ্চনা, কৃষকদের উপরে জুলুম, কৃষকদের উপর অত্যাচার, কৃষকদের দাবি না মানলে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো, কৃষকদের হয়ে সারা ভারত বন্ধ করে দেবো। ঠিক না বেঠে? মানবতা যদি থাকে কৃষক বন্ধুদের পাশে দাঁড়াও। আমাদের থেকেও অনেক বেশি ঠান্ডা দিল্লিতে, সেই ঠান্ডাতে হাজার হাজার লাখ লাখ কৃষক মা বাপেরা, কৃষক ভাই বোনেরা দিল্লিতে আন্দোলন করছে। এই ফ্যাসিবাদ জালিম সরকার কৃষকদের দাবিকে মানছে না। আমি বাংলার বুক থেকে আপনাদেরকে জানতে চাই, আগামী দিনে বাংলার অলিতে গলিতে কৃষক বন্ধুদের হয়ে আমরা বাংলাকে স্তব্ধ করে দেওয়ার রাজি আছেন আপনারা? রাজি আছেন? দিল্লি সহ হরিয়ানা সহ সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বন্ধুরা, কৃষক ভাইয়েরা তাদের বিরুদ্ধে যে কেন্দ্র সরকার কালো আইন তৈরি করেছে, ওই আইনের বিরুদ্ধে আজকে কৃষক ভাইয়েরা রাস্তায় নেমেছে। আজ আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের মানবতাকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন তো দেখি, এই ভাঙনের জমি, সবজি এলাকা, চাষি এলাকা, আপনারাও কৃষকেরই সন্তান, আপনারাও কৃষক। মুখ ঠান্ডা মাথায় বুঝবে, এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই কৃষক বন্ধুদের কাছে ঋণী হয়ে আছে। ঠিক না বেঠিক? কৃষকরা বড় কষ্ট করে সকাল সকাল উঠে মাঠে গিয়ে কাদা মারিয়ে পানি দিয়ে রোদেতে গায়ের ঘামকে ফেলে দিয়ে চোখের পানি ফেলে ঘাম ফেলে কত মেহনত করে তারা এমন করে চাষ করে। তাদের ওসিলায় আমরা ভাত পাই, তাদের ওসিলায় সবজি পাই, তাদের ওসিলায় রুটি পাই, তাদের ওসিলায় ঠান্ডা। আমাদের থেকেও অনেক বেশি ঠান্ডা দিল্লিতে, সেই ঠান্ডাতে হাজার হাজার লাখ লাখ কৃষক মা বাপেরা, কৃষক ভাই বোনেরা দিল্লিতে আন্দোলন করছে। এই ফ্যাসিবাদ জালিম সরকার কৃষকদের দাবিকে মানছে না। আমি বাংলার বুক থেকে আপনাদেরকে জানতে চাই, আগামী দিনে বাংলার অলিতে গলিতে কৃষক বন্ধুদের হয়ে আমরা বাংলাকে স্তব্ধ করে দেওয়ার রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হাত তুলে বলছেন তো নাকি? ধোকা দেবেন না তো? প্রত্যেকটা মানুষ ঋণী একে অপরের কাছে, কৃষকদের কাছে আমরা সবাই ঋণী। এই একটা সুযোগ আমাদের ঋণটা শোধ করার, এই একটা সুযোগ। মানবতা যদি থাকে কৃষক বন্ধুদের পাশে দাঁড়াও। সাথে সাথে আর একটা কথা বলে দিই, আমার বাংলাতে টিএমসি সরকার নাটক করছে। ওই যেমন এনআরসির সময় নাটক করেছিল, সুপ্রিম কোর্টে না যে রাস্তায় লাখ লাখ টাকা পাবলিকের খরচ করে রোড শো করছিল, আবার নাটক করছে। এই কথা বুঝছেন? এদিকে বলছে কৃষকদের পক্ষে, কৃষকদের সমর্থন করছি, আর কৃষকদের পক্ষে দাঁড়িয়ে যারা ধর্মঘট করছে তাদেরকে পিটছে আবার পুলিশ দিয়ে। এই নাটক নয়, এটা দ্বিচারিতা নয়, একেই আরবিতে বলা হয় মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই এই প্রতারণা, এই ধোঁকাবাজি, এই দুগলাপান, এটা সাবধান, মনে রেখে দেবেন। আমার রাজ্য সরকার ও কৃষকদের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কৃষকদের পক্ষে হতো তাহলে যখন সর্বদল যখন দিল্লিতে বসছে কৃষকদের হয়ে, সেখানে কেন যাচ্ছে না? যখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সর্বদল, সেখানে আপনি যাচ্ছেন না কেন? আর এদিকে বাংলাতে আপনি শুধু বলে দিলেন কৃষকদের পক্ষে আমি আছি, আর অথচ আরো দল বাংলায় আছে তারা কৃষক বন্ধুদের পক্ষে, কেউ ছেলে হিসাবে, কেউ ভাই হিসাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে যখন আন্দোলনে নামছে, ধর্মঘটকে সমর্থন করছে। গত মঙ্গলবার যে ধর্মঘট হয়েছে আমি সমর্থন করেছিলাম, আমার যত প্রোগ্রাম ছিল বাতিল করেছিলাম, সমস্ত কর্মসূচি বাতিল করেছিলাম। আজকে এই দুগলাপান, এই দ্বিচারিতা, এটাকে কেউ আমাদেরকে সাবধান থাকা দরকার আছে না? না, কেন কৃষকরা হলো প্রকৃত আমাদের বন্ধু, কৃষকরা হলো ভারতের নাম্বার 1 নাগরিক। ঠিক না বেঠি? আরে কৃষকরাই দেশকে সব থেকে বেশি উন্নয়ন দেয়,
কৃষকরাই তো দেশকে টিকিয়ে রেখেছে, কৃষকরাই তো আমার ভারতকে হেফাজতের জন্য 100টা সেনা থাকলে 99 কৃষকদের বঞ্চনা, কৃষকদের উপরে জুলুম, কৃষকদের উপর অত্যাচার, কৃষকদের দাবি না মানলে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো, কৃষকদের হয়ে সারা ভারত বন্ধ করে দেবো, ঠিক না বেঠে? আজকে বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে আন্দোলন আরো বাড়ছে। এ বাংলার কৃষক ভাইদের বন্ধুরা, কৃষক ভাইদের সাথীরা, আগামী দিন আমাদেরও দরকার আছে না নাই? আমি এমনি বিভিন্ন জায়গায়, আমি তো খুব ব্যস্ত থাকি, তারপর এই যেখান থেকে আন্দোলন করছে, এটাও তো আন্দোলন, এটাও তো আন্দোলন। আজ হাজার হাজার মানুষ, এটাও তো একটা আন্দোলন। অতএব প্রত্যেককে আন্দোলন করতে হবে, আন্দোলনের মতো আন্দোলন করতে হবে। আগামী দিন যদি না হয়, বড় বড় জনসভা হবে, রোড শো হবে। আগামী দিন সরকারি ফেসিবাদ সরকার যদি না মানে, পুরো বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে। এই বাংলাতে জালিম ফেসিবাদ কৃষকদের দুশ্মন সরকারের কোনো স্থান থাকবে না, ঠিক না বেটি? আর ওই জালিম সরকারকে বড় প্ল্যান করে যারা ঢুকাচ্ছে সরকার ভারতে, তাদেরকেও বাংলা থেকে আগামী দিন আমরা উৎখাত করব, ঠিক না বেটি? খুব সাবধান হন, খুব সাবধান হন। আজকে কৃষকদের উপরে বেইনসাফি 73 বছর ধরে হচ্ছে ভাই, ছোটখাটো করে লেগেই আছে, কিন্তু আজকে অনেক বড় চলছে। তবে বাংলা এ বাংলার সুসন্তানেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরে কাছে বাংলায় ভারতকে পথ দেখায়। বাংলা গর্ব করো। আজ কৃষকদের হয়ে নাম্বার 1 যিনি মেন মুখ হয়ে আন্দোলনে বসেছে দিল্লিতে, সেটা বাংলার সন্তান, বাংলারই সন্তান, গর্ব হওয়া দরকার। কিন্তু আমরা হই হই করে বেড়াচ্ছি না, হই হই করে বেড়ালে হবে না বাপ, লিগালে আসতে হবে।